হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। অনেক দিন পরে আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখে বুঝতেই পারছো, ফুলকপি আলু দিয়ে শীতের কাতলা মাছের ঝোল। তো প্রথমে ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব। ফুটে উঠলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, দিয়ে ফুটে উঠলে নামিয়ে দেব। ওদিকে ফুলকপিগুলো ভাপা হচ্ছে, আর একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা আমি সর্ষের তেলেই করব। দেখো ফুলকপিগুলো ভাপা হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওতে একে একে করে মাছগুলো ফ্রাই করে নেব। কাতলা মাছ, পেটি আর গাদা, একে একে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ, এক পিঠ ভাজা হয়ে গেল, আর এক পিঠ উল্টে দিলাম। আমাদের মাছ ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভেজে মাছগুলো তুলে ফেললাম। আরও 3 পিস মাছ ছেড়ে দিলাম তেলেই। মোট 6 পিস মাছ রান্না হয়েছিল। তো এই মাছগুলোও ভেজে একে একে তুলে নিলাম। দেখতে পাচ্ছ, আমাদের মাছ ভাজা রেডি। এবার ওই তেলে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আমি এখানে চন্দ্রমুখী আলু দিয়েছি, তোমরা চাইলে নতুন আলু দিয়েও করতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো আলু লাল হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা রেডি। এবার দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফুলকপিটা নুন দিয়ে সেদ্ধ করেছি, তো আমি এই সময় নুন দেব না। ফুলকপিগুলো ভাজা হতে থাকুক, এর মধ্যে আমরা মাছের মশলাটাকে রেডি করে নিই। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ, ফুলকপি ভাজাও হয়ে গেছে, এদিকে আমাদের মশলা রেডি হয়ে গেছে। শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলাটাকে কষাবো। এর মধ্যে এবার 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব।
মশলাটা কষে যাবে, তেল ছেড়ে দেবে, তখন ভালো করে কষানো হয়ে গেলে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য, যাতে স্বাদটাও ভালো হয়। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একে একে ভেজে রাখা আলু দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার ভেজে রাখা ফুলকপিগুলোও অ্যাড করে দেবো। আলু ফুলকপিগুলোকে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করতে পারো, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। এবার একে একে মাছ ভাজাগুলোকেও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে গরম জল অ্যাড করে দেব। ফুলকপি, আলু, মাছ একসাথে একটু কষিয়ে নিলাম। এবার গরম জল অ্যাড করব। যতটা পরিমাণ ঝোল রাখবো ততটাই জল অ্যাড করব। তো যেহেতু এটা ভাত দিয়ে খাওয়ার, ওই জন্য ঝোলটা একটু বেশি রাখতে হবে। দেখতে পাচ্ছ আমাদের মাছের ঝোল প্রায় শেষ পর্যায়ে। এবার সানরাইজ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এই মাছের ঝোলটা এবার নামিয়ে ফেলবো। আমাদের মাছের ঝোল রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে শীতকালে এই মাছের ঝোলটা জাস্ট অসাধারণ। তো বন্ধুরা একবার ট্রাই করো, কেমন লাগলো জানিও। যদি রান্নাটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর কুক উইথ মি চৈতালি সাহার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।